মেসি রোনালদোর যুগ শেষ। এখন ফুটবল বিশ্ব কাঁপছে নতুন দুই সুপারস্টারের লড়াইয়ে। এক পাশে ম্যানচেস্টার সিটির গোল মেশিন আর্লিং হল্যান্ড, অন্য পাশে রিয়াল মাদ্রিদের ড্রিবলিং জাদুকর ভিনিসিয়াস জুনিয়র। জি হ্যাঁ বন্ধুরা, ব্রাজিল ও নরওয়ের খেলাতে দুইটি দেশ একে অপরের সাথে ভিড়বে না, ভিড়বে দুই যোদ্ধা একে অপরের সাথে। জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র আর নরওয়ের আর্লিং হল্যান্ডের মধ্যে কোন প্লেয়ারটি সব দিক দিয়ে সেরা সেটি দেখতে চলেছে। তাই চ্যানেলে নতুন হলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। তো বন্ধুরা, সবার প্রথমে আর্লিং হল্যান্ডের ব্যাপারে কিছু বলে নি। আর্লিং হল্যান্ড গোল করার একজন নিষ্ঠুর যন্ত্র। যদি ফুটবলে পারফেক্ট স্ট্রাইকার বলতে কিছু থাকে তবে সেটা হল্যান্ড। তার ফিজিক্যাল স্ট্রেংথ, পজিশনিং সেন্স এবং তার সুপার ফাস্ট রানিং অপোনেন্ট টিমের ডিফেন্ডারদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রিমিয়ার লিগের মতো কঠিন লিগে রেকর্ড ভাঙ্গা তার কাছে যেন ডালভাত। তার গেম মূলত ফিনিশিং কেন্দ্রিক। যদি দলের গোল দরকার হয়, ভরসা একমাত্র হল্যান্ড। জি হ্যাঁ বন্ধুরা, প্রথম বিশ্বকাপ হওয়াতেও হল্যান্ড যেভাবে নরওয়েকে এগিয়ে নিয়ে চলেছে সেটা আসলে প্রশংসনীয়। কিন্তু একটি মজার বিষয় এটা যে আর্লিং হল্যান্ড পারত ইংল্যান্ডের হয়েও খেলতে। জি হ্যাঁ বন্ধুরা, 21 জুলাই 2000 সালে তার জন্ম। সেই অনুযায়ী তার বয়স 25 বছর, কিন্তু তার জন্ম হয়েছিল ইউনাইটেড কিংডমে। সেই অনুযায়ী সে কিন্তু ইংল্যান্ডের হয়েও খেলতে পারত। যদি সে ইংল্যান্ডের হয়ে খেলতো তাহলে রাশফোর্ড, বেলিংহাম, হ্যারি কেনের মতো বাঘা বাঘা প্লেয়ারদের সাথে জুটি বানিয়ে সে ওয়ার্ল্ড কাপের খুব কাছাকাছি যেতে পারত। কিন্তু সে বেছে নেয় তার বাবার দেশ নরওয়ে। তার বাবাও একজন ফুটবলার ছিল, যে কিনা নরওয়ে ন্যাশনাল টিমের সুপারস্টার ছিল। তার বাবার হাত ধরেই সে ফুটবল জগতে পা দেয় এবং ধীরে ধীরে ফুটবলের এক অবিশ্বাস্য গোল মেশিন হয়ে ওঠে। তো যাই হোক বন্ধুরা, ম্যান সিটির সুপারস্টার আর্লিং হল্যান্ড 9 নম্বর জার্সি পরে ফরওয়ার্ডের যে চমকগুলো দেখায় সেটা আপনারা সকলেই দেখেছিলেন। কিন্তু আর্লিং হল্যান্ডের এটা প্রথম ওয়ার্ল্ড কাপ এবং প্রথম ওয়ার্ল্ড কাপে এসেই আর্লিং হল্যান্ড 5টি গোল করে দিয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, ওয়ার্ল্ড কাপে 3টি ম্যাচে তার 5টি গোল, যেটা একটা প্রথম ওয়ার্ল্ড কাপ হিসেবে আসলে অবিশ্বাস্য একটি রেজাল্ট। এবং আপনারা শুনলে আরো অবাক হবেন যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে সে 8টি ম্যাচ খেলে 16টি গোল করেছে। তার মধ্যে তার 2টি অ্যাসিস্টও ছিল। এছাড়াও 2023-24 সালে ইউইএফএ ইউরোপ চ্যাম্পিয়ন্স লিগে সে 5টি ম্যাচে 6টি গোল করে। এর জন্যই আর্লিং হল্যান্ডকে গোল করার মেশিন বলা হয়। এবং তার ফাস্ট রানিং এর কথা আর কি বলবো, সকল ডিফেন্ডারদেরকে পিছনে ফেলে সে যে একটা দৌড় দেয়, মনে হয় পিছনে কুত্তা লেগে গেলেও এত জোরে দৌড়াতে পারে না মানুষ। আর এই তার কুত্তা দৌড়ের পেছনে রয়েছে তার হাইট। জি হ্যাঁ বন্ধুরা, 6 ফুট 4 ইঞ্চির এই দানবটি তার ভালো খেলার পেছনে তার রহস্য হচ্ছে তার হাইট। তো এখানে আবার কুত্তা দৌড় আর দানব বলেছি বলে আর্লিং হল্যান্ডের ফ্যানরা আবার রাগ করেন না। আর রাগ করলে রাগটা লাইক বাটনে এবং সাবস্ক্রাইব বাটনেও দেখাতে পারেন, মানে সাবস্ক্রাইব করে। তো যাই হোক বন্ধুরা, এবার যদি ভিনিসিয়াস জুনিয়রের কথা বলি, ভিনিসিয়াস জুনিয়রকে মাঠের শিল্পী বলা হয়। তিনি শুধুমাত্র একজন খেলোয়াড় নন, তিনি হচ্ছেন একজন এন্টারটেইনার। তার গতি, তার অসাধারণ ড্রিবলিং এবং বড় ম্যাচে জ্বলে ওঠার ক্ষমতা তাকে অন্যদের চেয়ে আলাদা করে তোলে। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে রিয়াল মাদ্রিদের হয়ে তিনি যা করেছেন তা অভাবনীয়। তিনি শুধু গোল করেন না, সুযোগ তৈরি করেন, প্রতিপক্ষকে চাপে রাখেন এবং পুরো ম্যাচের গতিপথ নিয়ন্ত্রণ করেন। নেইমার জুনিয়রের কমতিটা পূরণ করছে এখন ভিনিসিয়াস জুনিয়র। জি হ্যাঁ বন্ধুরা, রাফিনহা যেমন বার্সেলোনার হয়ে অসাধারণ পারফরমেন্স করে, কিন্তু ন্যাশনাল টিমে আসার পরে তাকে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু ভিনিসিয়াসের কাহিনীটা উল্টো। ভিনিসিয়াস যেখানে রিয়াল মাদ্রিদের সুপারস্টার, এখন তার নিজ দেশের জার্সি পরেও সে ধারাবাহিকতাটা সে ধরে রেখেছে। জি হ্যাঁ বন্ধুরা, 2026 ওয়ার্ল্ড কাপে 4টি ম্যাচে তার এখন পর্যন্ত 4টি গোল রয়েছে আর অ্যাসিস্ট রয়েছে 1টি। এবং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে 11টি ম্যাচে তার গোল রয়েছে 2টি এবং অ্যাসিস্ট রয়েছে 1টি। যেখানে আপনারা বুঝতে পারছেন যে তার গ্রুপ পর্যায়ে 3টি ম্যাচে 4টি গোল হয়ে গেছিল। তো ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স অনুযায়ী আর্লিং হল্যান্ড কিন্তু এইদিকে আগিয়ে আছে, কারণ তার 4টি ম্যাচে 5টি গোল হয়ে গেছে। তো গোলের দিক দিয়ে এক ধাপ
ধাপ আগিয়ে গেল আর্লিং হল্যান্ড। এছাড়া 2024-এর কোপা আমেরিকাতে সে 3টি ম্যাচ খেলে 2টি গোল করেছিল, কিন্তু 2টি ইয়েলো কার্ডও খেয়েছিল, যেখানে আর্লিং হল্যান্ডের কোনো ইয়েলো কার্ডের রেকর্ড নেই। আর এই দিক দিয়েও আর্লিং হল্যান্ড এগিয়ে যায়। কিন্তু একটি মজার বিষয় এইটা যে ভিনিসিয়াস 12 জুলাই 2002 সালে জন্মগ্রহণ করে, সেই অনুযায়ী তারও বয়স 25 বছর। মানে এই দুইটি দেশে সেরা দুইটি খেলোয়াড় 2000 সালে জুলাই মাসেই জন্মগ্রহণ করে এবং সেই অনুযায়ী তাদের দুইজনের বয়সই 25 বছর। শুধু ভিনিসিয়াস জুনিয়র 9 দিনের বড়। তো যাই হোক বন্ধুরা, আর্লিং হল্যান্ড হচ্ছেন ফিনিশার। তাকে চান্স তৈরি করে দিতে হয়, সে সেটাকে গোলে রূপান্তরিত করে। আর অন্যদিকে ভিনিসিয়াস ক্রিয়েটর এবং ফিনিশার, সে নিজে বল নিয়ে দৌড়ে গিয়ে গোল করার পথ তৈরি করে। আর অন্যদিকে ভিনিসিয়াসের ড্রিবলিং অসাধারণ, আর এদিকে আর্লিং হল্যান্ডের স্পিড অসাধারণ। কিন্তু কোয়ার্টার ফাইনালে আপনি ব্রাজিলকে সাপোর্ট করছেন নাকি নরওয়েকে, এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি জানি আর্জেন্টিনার ফ্যানরা অবশ্যই নরওয়ে লিখবে, আর আমি এটাই দেখতে চাই। আর ব্রাজিলের ফ্যানরা তো চোখ বন্ধ করে ব্রাজিল লিখবে। আর যদি এখানে এই ম্যাচটির প্রেডিকশন বলতে চাই, প্রেডিকশন করা তো আসলে ঠিক নয়, কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে ব্রাজিল জিতে যাবে। কারণ ব্রাজিলের কাছে রয়েছে অসাধারণ কিছু ডিফেন্ডার, অসাধারণ কিছু মিডফিল্ডার এবং অসাধারণ কিছু স্ট্রাইকার, যেখানে নরওয়ে থেকে আর্লিং হল্যান্ড একজনই সুপারস্টার রয়েছে। আর এই আর্লিং হল্যান্ডকে শুধু বাঁধানোর জন্য যথেষ্ট গ্যাব্রিয়েল মাগালেন্স, যে কিনা শুধু ব্রাজিলের নয়, বর্তমান ফুটবলের সেরা ডিফেন্ডারের মধ্যে একজন। যদি ইন্ডিভিজুয়াল পারফরমেন্স অনুযায়ী বিবেচনা করি তাহলে আর্লিং হল্যান্ড এগিয়ে থাকবে, মানে তার স্কোরের দিক দিয়ে। আর যদি ব্রাজিল ও নরওয়ের দিক দিয়ে ডিসিশন নিয়ে তাহলে আবার কিন্তু ব্রাজিল এগিয়ে থাকবে। তো আপনি কাকে সাপোর্ট করবেন এটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, সামনে কিছু মজাদার ভিডিও আসছে, সেগুলো মিস না করতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।